এখন বাজে 10:30 আর আজকে হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখ। আমরা রেডি হয়ে যাচ্ছি শিমুরালিতে, ওখানে আমার সেজো জেঠু শ্বশুর বাড়ি। আজকে এমনি ইনভাইট করেছিল সবাইকে, শ্বশুর বাড়ির লোকজন সবাই ওখানে আসছে, আমরাও যাচ্ছি। আর দেওরের একটা ছেলে হয়েছে, তো ভাবলাম ওকে তো এখনো কিছু দেয়া হয়নি, তাই ভাবলাম যে একটা এরকম ধরনের ব্রেসলেট নিই। এই ব্রেসলেটটা নিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা হচ্ছে জ্যাংরায় নতুন একটা দোকান হয়েছে, রূপোর দোকান। এত সুন্দর সুন্দর কালেকশন, মানে যারা জ্যাংরার কাছাকাছি থাকেন তারা যদি একবার ভিজিট করেন এই দোকানে, দেখে কিছু না নিয়ে ব্যাক করলে মনে হবে যেন কি নিলাম না। এত সুন্দর, বিশেষ করে মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস। এই যা দেখছেন সবই রূপোর, এত ভালো ভালো আইটেম, সত্যি আমি দেখে অবাক হচ্ছিলাম। আর দামটাও একদম ঠিকঠাক আছে। ইয়াররিংগুলো একটু দেখুন, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম যে এগুলো সিলভারের। আমার মনে হচ্ছিল না প্রত্যেকটা ইয়াররিংই আমি এখান থেকে নিয়ে যাই। খুব ভালো ছিল ইয়াররিংগুলো, একদম ইউনিক ছিল। সিলভারের থালা, গ্লাস, বাটি, চামচ সব কিছুই মোটামুটি আছে। আর ঠাকুরের যে জবা ফুল সেটাও সিলভারের আছে। খুব সুন্দর রূপোর ব্রেসলেট, রূপোর বালা, সব কিছু মানে দারুণ দারুণ জিনিস ছিল। আমরা শুধু ওই ব্রেসলেটটা নিয়ে আজকে বেরোলাম। আর রাস্তায় আজকে এত জ্যাম, জানি না কটার সময় পৌঁছাবো। তারপরে এই জ্যামটা হয় কি, মধ্যমগ্রাম দিয়ে আমরা বেরোই, কল্যাণী হাইওয়ে দিয়ে যাই আমরা। কল্যাণী হাইওয়েতে উঠে গেলে আর কোনো জ্যাম থাকে না, একদম ক্লিয়ার রাস্তা থাকে, তখন কিন্তু সময়টাও কম লাগে। আমরা কল্যাণী একটা গেটের পাশে দাঁড়িয়ে আছি, এখান থেকে একটু আখের রস খাবো। আর তারপরে দেখলাম একজন জ্যান্ত মাছ নিয়ে আছে, তো কই মাছ। তো শেখর বলছিল যদি বাড়ি যেতাম বা এখন বাড়ির কাছাকাছি হতো তাহলে এই মাছটা নিতাম। জানতো ছিল এই যে কল্যাণীর এই গেটটা, এই গেটের এখানে এই আখের রসের দোকানটা রয়েছে, এখান থেকে একটু আখের রস খাবো। কারণ রোদ্দুরে আসছি তো, একটু আখের রস বা ডাবের জল খেলে না অনেকটা ভালো লাগে, রিল্যাক্স লাগে। এখন 12:42 বাজে। আর যেহেতু রাস্তায় প্রচুর জ্যাম ছিল ওই মধ্যমগ্রাম পর্যন্ত, ওখানে অনেকটা টাইম নষ্ট হয়েছে, নাহলে আর একটু আগে আগে পৌঁছাতে পারতাম। তারপর শিমুরালিতে চলে এলাম। এইটাও শিমুরালি গেটের পাশেই মিষ্টির দোকানটা। এখানে মিষ্টিগুলো কি দারুণ খেতে। আমরা এখান থেকে একটু সন্দেশ খেয়েছিলাম, আর সারা আর একটা কি যেন খেয়েছিল। প্রত্যেকটা মিষ্টি মানে দেখে মনে হলো খুব ভালো, আর যে কটা খেলাম সেগুলো তো ভালো লাগলোই। যে আমি দুটো সন্দেশ নিয়ে নিয়েছি, আর সারাও খাচ্ছে ওদিকে। সন্দেশগুলো দারুণ ছিল খেতে। তারপরে আমরা চলে আসলাম এই যে বেবিটা, ওর অ্যাকচুয়ালি মানে এই 7 মাস মনে হয় হলো, ওর মামা বাড়ি ছিল, এসছে এখানে। আর ওর বাবাও এখানে থাকে না, বাইরে কোথাও থাকে। আমার জায়গাটার নাম এখন এই মুহূর্তে মনে পড়ছে না। ও এসছে কটা দিনের জন্য বাড়িতে। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি।